চিংড়ি ভুনা পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। বাড়িতে ছোট থেকে বড় কম বেশি সবাই কিন্তু চিংড়ি ভুনা পছন্দ করে থাকে, বিশেষ করে বাচ্চারা। পোলাও কিংবা ভাত যে কোনো খাবারের সাথে কিন্তু এই রান্নাটা বেশ মজাই লাগে। চলুন আজকে দেখে নিই কীভাবে মজাদার চিংড়ি ভুনা করে নিমিষেই। প্রথমেই মাছটা ভালোভাবে ধুয়ে ভেজে নিতে হবে গরম তেলে, হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি পেঁয়াজ ভাজাতে। এরপর একই তেলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, খুব ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা বাদামি করে নিতে হবে। এরপর মশলাটাকে রেডি করে নিচ্ছি। এর মধ্যে ফার্স্টে আদা বাটা, রসুন বাটা নিয়ে নিচ্ছি, এরপর জিরা বাটা দিয়ে দিচ্ছি, এরপর হলুদ গুঁড়াটা দিব। হলুদের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, সো বয়ামে যা ছিল আমি ঢেলে দিচ্ছি। ওকে, সো কেউ কিছু মনে করবেন না। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর হালকা পানি দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ ভাজাটা অনেকটা হয়ে গিয়েছে। এরপর মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নেড়ে নিব, কিছুক্ষণ জাল করে নিব। এরপর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেন কিছুক্ষণ জাল করে এরপর চিংড়িগুলো আবার ছেড়ে দিব এতে। দেন কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভালোভাবে একটু মিক্স করে একটু কষিয়ে তারপর এটাতে পানি মিক্স করতে হবে পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু নেড়ে দেন এটাকে একটু জাল হতে দিব। এরপর একটু এটাতে ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ভেঙে দিয়েছি কয়েকটা আস্তেই দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এই তো হয়েই গেল চিংড়ি ভুনা। এখন পরিবেশনের পালা। খুব সুন্দর একটা লুক এসেছে কিন্তু, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড চিংড়ি ভুনাটা আসলেই কিন্তু খুবই মজার হয়েছিল, সো অবশ্যই ট্রাই করবেন।